আমি ভুল করে এখন যেটা রেকর্ডিং হচ্ছে ওটা ডিলিট করতে গেছিলাম। হুম। আমি ভুল করে এখন যেটা রেকর্ড হচ্ছে ওটাকে ডিলিট করতে গেছিলাম। এই যা, চলছে তো রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি একবার। হ্যাঁ ঠিক আছে, চলছে। কালকে বলছিলাম জ্বর জ্বর, আজকে একটু শরীরটা বেশি খারাপ লাগছে। শরীর ম্যাজ ম্যাজ করছে। জ্বর ভাব কমে গেছে কিন্তু মাথা ধরেছিল, শরীর অসুবিধা হচ্ছিল ভালো। উম, আজকে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আজকে বাড়ি ঢুকলাম এই 6:30। কলেজ থেকে? মানে হ্যাঁ। ভালো হয়েছে আজকে তোকে লেটে পড়ানো হচ্ছে। হুম। হয়ে যায় অন্যান্য দিন, কিন্তু আজকে ওই কংক্রিটের টেস্ট ফেস গুলো করাতে লাগলো। এবার হাঁ করে বসে আছি, কিছু তো করার নেই। কি টেস্ট হলো? আজকে করালো ওই কনসিস্টেন্সি টেস্ট আর ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম। কোন ইনস্ট্রুমেন্টে করা হয়? ওই ভাই ক্যাট অ্যাপারেটাস। হুম, ঠিক আছে। তো ঠিক আছে, কিন্তু এবারে 20 মিনিট অন্তর অন্তর নিতে হচ্ছে। আবার বসে আছি সেই কটার সময়, 11টার সময় শুরু করেছি, 5:30 অব্দি বসে আছি। আর লাস্টে ওই ফাইনাল সেটিং টাইমে রাউন্ডটা আর যাচ্ছে না কিছুতে। যাই হোক, কংক্রিট না পড়ে কংক্রিট ল্যাবে শিখলি তো? হ্যাঁ ঠিক বলেছেন, কংক্রিট না পড়ে কংক্রিট ল্যাব করলাম। ভালো। এরপর কংক্রিট পড়লে একটু মাথায় ঢুকবে তাড়াতাড়ি। শর্মিষ্ঠা ম্যাম নিল? না না, শোনাই ম্যাম। ও, শোনাই গেল। শর্মিষ্ঠা ম্যাম জিওলজি ল্যাব নেই। জিওলজি ল্যাব? হ্যাঁ, সিভিলের? আছে তো আমাদের। হ্যাঁ, জিওগ্রাফি টিচার নেই? না। বাপরে বাপ, সিভিলের টিচারকে জিওলজি নিতে হবে এখন ল্যাব? হ্যাঁ, জিওগ্রাফি টিচার তো থাকে না করে কোনো সাবজেক্ট, এই কোনো সেমিস্টারে তো নেই জিওগ্রাফি, ওর জন্য নেই আরে জিওগ্রাফি টিচার। জিওগ্রাফির না, জিওলজি জিওগ্রাফির টিচার আসে। আমরা যখন বিটেক করেছিলাম আমাদের শুধু ওই ওই সাবজেক্টটা পড়ার জন্য একজন গেস্ট লেকচারার রাখা ছিল, উনি এসে শুধু ওই ল্যাব আর ওগুলো করাতো, পাথর দেখে দেখে কি করে চিনতে হয় কোন পাথর কি কি হ্যান ত্যান। মাথায় ও, ঢুকতো না ওইসব। না না না, শর্মিষ্ঠা আমি করাচ্ছি ওইসব। হুম। এবার শোন, এবার আমরা পড়বো ইকুইলিব্রিয়াম ফ্লোটিং বডি। তোর এই যে এই বডিটা জলের মধ্যে থাকলে কখনো সোজা দাঁড়িয়ে থাকবে, কখনো বেঁকে থাকবে। মানে ইকুইলিব্রিয়ামে কখনো থাকবে, কখন মানে স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, কখনো আনস্টেবল থাকবে। হ্যাঁ। মানে নৌকার উপর বসলে নৌকাটা কখনো স্টেবল থাকে, কখনো আনস্টেবল, বুঝিস তো? হুম হুম হুম। হ্যাঁ, এটাই তাই। ইকুইলিব্রিয়াম মানে দোলে হলো স্টেবল, জিনিসটা। হ্যাঁ, ডোলা না ডোলা, এটা হলো স্টেবল, আনস্টেবল আর ন্যাচারাল। তা আচ্ছা। স্টেবলের ডেফিনেশন, এই তিনটে ডেফিনেশন লিখে নেওয়াই ভালো। প্রথম স্টেবল। তোর লিখবো। দাদা আমি আগে বুঝিয়ে দিই জিনিসটা ভালো করে, তারপর আচ্ছা লিখবি। আচ্ছা। হ্যাঁ, তোর কোনো বডি বা কোনো কিছু যদি জলের মধ্যে থাকে, ওয়াটারের মধ্যে বা লিকুইডের মধ্যে থাকে, তা তার মধ্যে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হয়, মানে এটা নড়লে যে অ্যাঙ্গুলারলি যে ডিসপ্লেস হচ্ছে সেন্টার থেকে, হ্যাঁ।
এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে আটকানোটাই হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার ডেফিনেশনটা লেখ। when a body is give a স্যার এটা কি লিখবো আগে সেটা তো বলুন, কি লিখবো? স্টেবল stable ইকুইলিব্রিয়াম। equilibrium, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। when a body is give a small angular displacement by some external force, মানে তুই নৌকার উপর বসেছিস, and then it's return back to its original position due to the internal force, such an equilibrium called stable equilibrium। মানে যেটা বোঝালাম, কোনো বডি, কোনো নৌকা, তুই হুম, নৌকায় ধরে নৌকায় তুই বসে আছিস, তোর ওজনের জন্য নৌকাটা অ্যাঙ্গুলারলি দুলছে। ডিসপ্লেস করার চেষ্টা করলে, কিন্তু নৌকার নিজের হুম ওয়েট বা ওয়াটারের আবথাস হ্যান ত্যান যে কোনো কারণে, ইন্টারনাল হুম। ফোর্সের কারণে সেটা গেল না, সেটা নিজের জায়গাতেই ফিরে আসলো। সেটাই হলো স্টেবল স্টেবল পজিশন। ইকুইলিব্রিয়াম। হুম। উফ, এই কানের হেডফোনটা আমার বদলাতেই হবে পয়সা খরচা করে আবার। মানে কেন? কানের হেডফোন না, মানে মাউথ পিস একটা নতুন কিনবো। হেডফোন তো বোটের একটা আছে ও। বড়, ওটা বেশ কমফোর্টেবলি হুম। শোনা যায়, কিন্তু ওটা দিয়ে মাউথ পিসের কাজ হয় না। মাউথ পিস একটা দামি কিনে নেবো। ওটার ইন্টারনাল মাইক্রোফোন নেই? আমি ল্যাপটপে পড়াই না, ডেস্কটপে পড়াই। হ্যাঁ, ডেস্কটপেও তো থাকে না? থাকে তো। ইন্টারনাল আপনার মাইক্রোফোন? বোটের ওটা কি মডেল? আরে ওটা আছে, কিন্তু এমন তার লাগবে যে তার দিয়ে একই সঙ্গে ইনপুট আউটপুট দুটোই হবে। মানে তোর আওয়াজ আমি শুনতেও পাবো, আবার কথা ও। বললে যাবে, ওইটা হচ্ছে না। আর বাবা একটা তার কিনে এনেছিল, কিন্তু ওটাতেও হচ্ছে না। তার কথা শেষ পর্যন্ত একটা মাউথ পিস আলাদা কিনতে হবে। ও, তার বলতে ওই সেই একটা দিয়ে দুটো বেরোয় ওইটা তো? হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে ভাবলাম একটা স্ট্রাকচার অ্যানালিসিস টুর একটা লেকচার আপলোড, মানে রেকর্ড করব। এক নম্বর হুম। তো বই খুঁজে পেলাম না অনলাইনে, তো পিডিএফ। সেকেন্ড কথা, মাথা এত ধরেছিল যে ধৈর্য ধরে খুঁজবো সেটাও হয়নি। যা। লিখেছিস? এক মিনিট, আরেকটু বাকি। কলকাতা হেরে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলুন। কলকাতা হেরে গেল। ও, তুই খেলা দেখ, আইপিএল বলছেন তো? তুই আইপিএল দেখিস না? হ্যাঁ হ্যাঁ, দেখি। এই আমি তো। খেলা দেখা হয় না, আমি শুধু স্কোর দেখি। ও, খেলা বসে বসে হয় না দেখা। মাঝে মাঝে হয়তো দেখি, ফ্রি থাকলে তখন দেখি, নয়তো তো হয় না। আহ, এত রান করেছে তাও তো লাস্টের দিকে কত, হুম, হুম। 4-5 রানে হারলো। 240 করেছিল। হুম। উইকেট গুলো আচ্ছা না পড়ে আচ্ছা। গেলে বেরিয়ে জিতে যেত। এবার দেখ, এবার আনস্টেবল ইকুইলিব্রিয়াম। If the হ্যাঁ। body does not return to the original position from slightly displaced angular position and heel further away, then give a small angular displacement, such a equilibrium is called as unstable equilibrium। মানে কি, বেঁকে গেছে, এখন আরো বেঁকে যাচ্ছে, হুম। এটা হলো আনস্টেবল। তারা আচ্ছা। আনস্টেবলটা লিখবি, তার আগে ন্যাচারালটা বলি। If a body হ্যাঁ হ্যাঁ, when বলুন। if a body when give a small angular displacement occupies a new position and remains at a rest in the new position, it's said as natural equilibrium। মানে কোনো বডিতে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করলি, গিয়ে আবার ওখানে দাঁড়িয়ে গেল, ফার্দার ফার্দার ওটা আর মুভ করছে না, মানে তিনটে আঁকি তাহলে বুঝতে পারবি। স্টেবল
স্টেবল নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এর ইন্টারনাল ফোর্স এটাকে একই জায়গায় রেখে দিচ্ছে। আনস্টেবল যাচ্ছে তো যাচ্ছেই, মানে নৌকা উল্টে পড়বে। ন্যাচারাল বেঁকে গেছে, কিন্তু বেঁকে গিয়ে ওখানে স্থির হুম। হয়ে গেছে। দেখিস তুই, মনে কর নৌকার এক সাইড করে বসলে নৌকাটা হেলে তো যাবে, কিন্তু তার মানে সবসময় পড়ে যাবে তা নয়। হ্যাঁ, একটা আনস্টেবল পজিশনে থাকবে কিন্তু ওইভাবেই যাবে। হ্যাঁ, তার মানে ওটা হলো ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। এবার তিনটে ডেফিনেশন লিখে দে। তো ন্যাচারাল না নিউট্রাল? এই সরি, নিউট্রাল, নিউট্রাল, সরি। হ্যাঁ, তিনটেই লিখবো তো? হুম, মানে আর বাকি দুটো লিখবো তো? হ্যাঁ। বাবা, স্বামীগঞ্জ ইউনিভার্সিটিতে ফুড অ্যান্ড নিউট্রিশনও পড়াচ্ছে? এই সি হর্সের নাম শুনেছিস? হুম, নাম শুনেছি, ছবিও দেখেছি। জানতাম না। এরাই কিছু ক্রিচারদের মধ্যে এমন এনিম্যাল যাদের মেলরা প্রেগনেন্ট হয়, ওমেনরা নয়। তাই নাকি? হ্যাঁ। আপনি কোথাও দেখলেন? হ্যাঁ, এইমাত্র দেখলাম, এই জন্য বললাম। সি হর্স, সি হর্স তো অনেক ডিপে থাকে জলের। আবার হয়তো। হুম, হ্যাঁ, লেখা হয়ে গেছে। হ্যাঁ, এটা গেল। এবার আমার মেটা সেন্টার আর মেটাসেন্ট্রিক হাইট, এ দুটো কি সেটা জানার দরকার।
তাহলে মেটা সেন্টার কাকে বলে? বাবা কাশি হয়েছে রে। Meta center may be defined as a point of interaction of a axis of a body passes through CG and the original center of buoyancy, and the vertical line passes through the center of buoyancy of the title position of the body. তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা সেন্টার অফ গ্র্যাভিটি আর এটা হলো সেন্টার অফ বায়ান্সি। দুটোই শিখেছিস হুম। কি করে বার করতে হয়। এই দুটোকে জিটা সেন্টার অফ কি গ্র্যাভিটি বললেন? সিজি হ্যাঁ, আর ওই বিটা হচ্ছে সেন্টার সেন্টার অফ অফ বায়ান্সি। বায়ান্সি। হ্যাঁ, এবার এই দুটো আচ্ছা। পয়েন্ট আলাদা আলাদা ধরলাম জায়গায় আছে, কিন্তু যে লাইনটা এই দুটো লাইনকে একসঙ্গে পারপেন্ডিকুলারলি এই যে ক্রস করবে সেটা হলো মেটা সেন্টার। যে লাইনটা ওই দুটোকে একসঙ্গে ক্রস করবে। হ্যাঁ এইটা আচ্ছা। ঠিক আছে। আর মেটাসেন্ট্রিক হাইট কি? The distance between the center of gravity of a floating body and the metacenter is called metacentric height. জিনিসটা এইভাবে বোঝ। এবার দেখ এই লাইনটা তো নর্মালি রয়েছে, এবার যখন বডিটা এই পিকচারটা দেখ, এই পিকচারটা যখন জলের কোনো ফ্লুইডের মধ্যে থাকবে তখন তো বেঁকবে নিজের পয়েন্ট থেকে, তখন এই যে লাইনটা হুম। এই লাইনটা তো নিজের পয়েন্ট থেকে সরে যাবে। বুঝতে পারছিস না তাই তো? দাঁড়া আরেকবার দেখাচ্ছি। ওই পি পয়েন্ট পি বিটা একটু মার্ক করে দিন না, তাহলে সুবিধা হয়। অ্যারো দেখে বুঝতে পারছি না। দাঁড়া জিনিসটা এইভাবে বুঝবি না, তো অন্য কালি দিয়ে লিখি। ব্লু কালি। এই যে এই জিনিসটা ধরে নে এরকম একটা অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে, ঠিক আছে? বডিটা, হ্যাঁ। হ্যাঁ, তার মানে এর এই সরল রেখাটাও বেঁকে গেছে, যেটা তোকে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ বায়ান্সিকে যোগ হ্যাঁ, করে হ্যাঁ, সে লেখাটাও বেঁকে গেছে। হ্যাঁ, তার মানে ওই বায়ান্সিটার পয়েন্ট হয়ে গেছে এটা B1, আর যেটা নর্মালের ক্ষেত্রে বায়ান্সি সেটা বি। এই বি থেকে এই বি দূরত্বটাই হলো metacentric height. Distance between the center of gravity of floating body and the metacenter is called metacentric height. আর metacenter কি? Metacenter is defined as a point of interaction of the axis of body passing through CG and the original center of buoyancy, and the vertical line passes through the center of buoyancy B1. আচ্ছা। CG and original. স্যার, ওই হাইটটাকে মানে ওই কি বলবো, বি থেকে B1 এর যে ডিসটেন্সটা, হুম, ওটাকে মেপে কি সব জিনিসগুলো তৈরি করা হয়? মানে যেমন ধরুন নৌকা টোকা এগুলো বলছি। দাঁড়া তুই অঙ্ক করার সময় বুঝবি কোনটা দিয়ে কি তৈরি করা হয়, কি হবে জিনিসটা দিয়ে, এটা তোকে আমি পরে বোঝাচ্ছি। তুই শুধু এই এই তিনটে জিনিস
কন্ডিশন তোকে জানতে হবে, কেন স্টেবল, আনস্টেবল আর নিউট্রালের ক্ষেত্রে কি কি হয়। মেটা সেন্টার এম রিপেন হায়ার দ্যান সিজি অফ দ্য বডি স্টেবলের ক্ষেত্রে, আনস্টেবলের ক্ষেত্রে মেটা সেন্টার লোয়ার দ্যান সিজি, আর নিউট্রালের ক্ষেত্রে একই জায়গায় থাকবে। আচ্ছা স্যার লিখবো তো? হ্যাঁ এই তিনটে লিখে নে ব্যাস, মানে আচ্ছা লিখে লিখে নে দিব মানে কন্ডিশন। কন্ডিশন লিখে, কন্ডিশন হ্যাঁ শর্টে লিখে নে, এত বড় করে লিখতে হবে না। চাইলে তুই স্টেবল, আনস্টেবল আর ন্যাচারালের নিচেও লিখে দিতে পারিস এগুলোকে, ডেফিনেশন তিনটে নিচে। হ্যাঁ স্যার লিখে নিয়েছি। এই মেটাসেন্টিক হাইটের ফর্মুলাটা লিখে নে। কি লিখবো? মেটা সেন্ট্রিক হাইট। হুম, এই তো এই ছবিটার থেকে আমি, তুই মেটাসেন্টিক হাইটের ফর্মুলাটা লেখ, তারপর আমি এখান থেকে ওই ছবিটা মেটাসেন্টিক হাইট ঠিক করে বোঝা যাচ্ছিল, লিখে নে। হুম স্যার W1 Z L। W1 into Z into L divided by W into D। হুম লিখে নিচ্ছি। এইটা দেখ, এটা সেন্টার অফ গ্র্যাভিটি, এটা সেন্টার অফ বায়ান্সি, বেঁকে গিয়ে গ্র্যাভিটি আর বায়ান্সি G1 আর B1 চেঞ্জ হয়ে গেল, তাই তো? হুম কিন্তু কোনো একটা পয়েন্টের সাপেক্ষে এই দুটোকেই কানেক্ট করা যায়, এই লাইনটাকেও যেরকম কানেক্ট করা যায়, এই লাইনটাকেও কানেক্ট করা যায়। হ্যাঁ এবার যে পয়েন্টটার সাপেক্ষে এই দুটো লাইনকেই কানেক্ট করা যায়, মানে এক কথায় তুই আঁকলি, দ্বারা এইভাবে বোঝাই তাহলে মেটাসেন্টিক হাইটটা এইভাবে যেন বুঝবি। ফার্স্ট কথা, তোর যখন আঁকাটা প্লেন ছিল, এরকম ছিল, আগের আঁকাটা এইটা ছিল, এইটাতে এখান দিয়ে সেন্টার লাইন ক্রস করছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তুই এর মেটাসেন্টিক হাইট জানিস না, কিন্তু কোনো কারণে মানে এটা নিউট্রাল কন্ডিশনে ছিল, নিউট্রাল থেকে অন্য কন্ডিশনে গেল, গিয়ে কি হলো, এটা বেঁকে গেল, বেঁকে গিয়ে জি আর B1 এর পজিশন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? হুম হুম যেখানে থাকার কথা সেখান থেকে চেঞ্জ হয়ে গেল। আমি দুদিক থেকে যদি এরকম দুটো সরলরেখা টানি দুটোকে ক্রস করার জন্য, তাহলে সাম কাইন্ড অফ অ্যাঙ্গেলে এই, স্যার এটা একটা হ্যাঁ বল। একটা স্ট্রেটের জন্য একটা যেটা যতটা বেঁকছে সেই পারপেন্ডিকুলার হিসাবে, তাই তো স্যার? হ্যাঁ আমি জাস্ট পজিশনটা শুধু চেঞ্জ হওয়ার জন্য আমি G1 আর B1 চেঞ্জ হয়ে গেছে,
তো সেখান থেকে আমি একটা হ্যাঁ ক্রস লাইন টানলাম, যেটা তোকে একটা স্ট্রেট লাইনে যুক্ত করছে। দুটো সেট স্ট্রেট লাইন যেখানে তোর ক্রস করছে সেটা হলো এম। ঠিক আছে? হ্যাঁ এই যে এম, এটা এখান থেকে আসলো মেনটা যেটা অরিজিনাল, আর যেটা চেঞ্জ হওয়ার ফলে আসলো সেটার লাইন গেল। দুটো লাইন যে পয়েন্টে ক্রস করবে সেটা হলো এম, মানে মেটা সেন্টার। আর জি এর থেকে মেটা এম পর্যন্ত মানে মেটা সেন্টার পর্যন্ত হাইটটাকেই বলি আমরা মেটাসেন্ট্রিক হাইট। আশা করছি এবার হ্যাঁ ক্লিয়ার হয়েছে। হুম হুম এবার যে জিনিসগুলো তোকে জানতে হবে, প্রথম হলো বি। এই যে এইটার মধ্যে বি কি, বি হলো ও ডিসপ্লেসমেন্ট অফ আচ্ছা প্লাম ব্লব। বাহ, এই সরি ডি সরি, মানে এই যে এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এখান থেকে এতটা সেইটা। হ্যাঁ হলো এল কি লেন্থ অফ প্লাম ব্লব, মানে এইটা। অঙ্ক করতে করতে বুঝে যাবি কেন কোথায় কি ইউজ হচ্ছে, বাট এটা আপাতত। আর ডাব্লু তো ওয়েট। জেড কি, হুম, ডাব্লু যেটা, ডাব্লু ওয়ান যেটা, ডাব্লু নয় ডাব্লু ওয়ান যেটা, তার থেকে মেটা সেন্টার পর্যন্ত দূরত্বটা, এই লাইনটা টানছিস যেখানে তার দূরত্বটা জেড। তুই এবার অঙ্কটা লেখ, একটা অঙ্ক করলি তোর সব ক্লিয়ার হয়ে যাবে। 4.9টা কর। আচ্ছা এই অঙ্কটা লিখবো তো? হুম, তোর এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়। মেটাসেন্ট্রিক। হুম। আর ম্যাকাউটে কোন সময় কি আসে তার কোনো তো ঠিক নেই, সব রকম পড়ে যাবে ভালো। এই মেটাসেন্ট্রিক হাইটের ওখানে একটু ফাঁকা জায়গা আছে? ম্যাথসের ফর্মুলাটা এখানে লিখলাম, হ্যাঁ, ওটা তো একদম লাস্টে লিখেছি, তারপরে কিছু লিখিনি। এর সাইডে যদি জায়গা থাকে এটা আবার ইজিক্যাল টু দে, দিয়ে লেখ হুম ডাব্লু ওয়ান জেড, হুম মানে ইনটু জেড ডিভাইডেড বাই ডাব্লু ট্যান থিটা। মানে কখনো এই ভ্যালু দেওয়া থাকবে কখনো ওই ভ্যালু দেওয়া থাকবে, ওই দুখানা ফর্মুলায় লিখে রাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ট্যান থিটা ইজিক্যাল টু এইটা। ডি বাই এল আচ্ছা। হুম, তুই আমায় বলতে পারিস ডাব্লু তো হলো টোটাল ওয়েট, মেন ডাব্লুটা, ডাব্লু ওয়ান কি দেখ, তুই নৌকার এক কোনায় বসে পড়লি, তার জন্য নৌকা হেলে গেল, তুই তাহলে হলি সেই ডাব্লু ওয়ান। আর নৌকা সেন্টার থেকে তোর যে দূরত্বটা সেটাই হলো হ্যাঁ তোর জেড। আচ্ছা ঠিক আছে, ফর্মুলা লিখেছিস? ঠিক। হ্যাঁ হ্যাঁ ফর্মুলা কোয়েশ্চেনটা লিখছি দাঁড়া। কোশ্চেনটা লেখ। হ্যাঁ আচ্ছা, লিখলাম। লিখেছিস? কি কি গিভেন আছে? স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া রয়েছে, মানে এস জানিস।
ইফ দ্য সাইজ অফ দ্য ব্লক 1 মিটার এত বাই এত সাইজে দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য মেটাসেন্ট্রিক হাইট। তাহলে ডাইমেনশন কি, লেন্থ ব্রেথ হাইট সব সব করে লিখে ফেলি। এল ইজ ইকাল হুম 1 meter, breadth is equal to 0.5 meter, height is equal to 0.4 meter হলো। Specific gravity S is equal to 0.75, metacentric height। এবার দেখ এই আঁকাটা আঁকি, এটা হলো তোর আঁকা। এবার স্পেসিফিক গ্র্যাভিটি জানিস, এবার স্পেসিফিক ওয়েট বার করতে হবে, মানে ডাব্লু। কেন বার করতে হবে স্পেসিফিক ওয়েট? এই ডাব্লুটার জন্য। আচ্ছা তাহলে ডাব্লু কি হবে? এস ইন্টু 9.81, এস কত? 0.75 ইন্টু 9.81 করে ফেল, স্পেসিফিক ওয়েট বের কর। ছোট ডাব্লু বের করছি কিন্তু বড়টা নয়। হ্যাঁ বেরোলো 7.36 36 নিউটন পার মিলিমিটার কিউব। এবার আমি বের করব ডাব্লুটা, মানে বড় ডাব্লু, ওয়েট অফ উডেন ব্লক। কি করব? স্পেসিফিক ওয়েট, ধর এইভাবে লিখবো না, এস ডাব্লু লিখলেও স্পেসিফিক ওয়েট হয়, বাট ছোট ডাব্লু দিয়ে যখন ডিনোট করি, ছোট ডাব্লু ইন্টু ভলিউম করে ফেলো। তাহলে 7.36 ইন্টু 1 ইন্টু 0.5 ইন্টু 0.4। হুম, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আজকে, আজকে হতে পারে কম পড়ালাম, কারণ আজকে শুধু আমি এই চ্যাপ্টারটাই শেষ করব। 1.472 কিলো নিউটন। 1.472 কিলো নিউটন, ঠিক আছে। তাও তো বড়ই আছে যা মনে হচ্ছে দেখে কি? চ্যাপ্টারটা। না না, হ্যাঁ। এবার আমি ডাব্লিউ বের করে ফেললাম। সেন্টের কি চেয়েছে যেন আমাদের? হাইট, মেটাসেন্ট্রিক হাইট। হ্যাঁ তো বোঝ, এখানে তো এই ফর্মুলাগুলোর সেরকম কাজ নেই, না কারণ এইসব ভ্যালু তোকে দেয়নি। ডাব্লু ওয়ান, জেড, এল, ডি এগুলো তো কিছু দেওয়াই নেই অঙ্কে। তো এখানে তোকে নিজের কনসেপ্টে ফেরত যেতে হবে। কি বলেছিলাম? কোথায় দৌড় আঁকাটা কোথায় গেল? হ্যাঁ, ফর্ম ফর্মুলা মেটাসেন্ট্রিক বানাতে হবে। হাইট হলো, না না, পেটাসেন্ট্রিক হাইট হলো এই জি থেকে এম এর দূরত্ব, তাই তো?
তাহলে হ্যাঁ হ্যাঁ, জিত থেকে এম এর দূরত্ব। তাহলে সেটা বের করতে গেলে তোকে আগে বি থেকে এম এর দূরত্ব বার করতে হবে, তোকে বি বার করতে হবে, উম, সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে, সেন্টার অফ বায়ান্সি বার করতে হবে, তারপর তোর থেকে এম বেরোবে। হ্যাঁ তাহলে এবার সেটা করব। এবার তুই বায়ান্সির কি যেন, এই কিছুক্ষণ আগে যে অঙ্ক, আগে কালকে যে অঙ্কগুলো করেছিলিস কি বের করেছিলাম যেন, এগুলোকে, পজিশন অফ সেন্টার অফ বায়ান্সি, হ্যাঁ সেন্টার অফ বায়ান্স। মানে এইচ বার করেছিলাম, মানে হুম এই এইচটা জলের মধ্যে, আমরা টোটালটা তো জানি 0.4, জলের মধ্যে কতটা আছে সেটা আমার জানতে হবে। ও হ্যাঁ হুম, তাহলে জলের মধ্যে কতটা আছে সেটাকে জানতে গেলে ফার্স্ট কথা দেখে নে, তোর যেহেতু এরকম ভাবে লোড পড়েনি, তোর এরকম ভাবে বেঁকবে না, তার মানে প্লেন ওয়েট যদি ইকুয়ালি পড়ে তাহলে তো স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ সেভেলে থাকবে। তার মানে ওই ঝামেলাটাই নেই যে এখান থেকে বেঁকবে কোথায়, তারপর কি মেটাসেন্ট্রিক হাইট বেরোবে। হ্যাঁ তাহলে সবার আগে তোর জন্য জি, এই বি বার করতে হবে, মানে সেন্টার অফ পজিশন অফ বায়ান্সি। তা পজিশন অফ বায়ান্সি কি করে বেরোয়, বা আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলে, ভলিউম অফ সামথিং ইন ওয়াটার ইজ ইকাল টু ভলিউম অফ ইকুয়াল টু, ওয়াটার ডিসপ্লেসড। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে ওয়াটার কতটা ডিসপ্লেসড হচ্ছে সেটা বের করতে হবে। ওয়েট অফ দ্য উডেন ব্লক তো আমরা বের করে ফেলেছি, হ্যাঁ ওয়েট অফ অরিজিনাল ব্লক বের করে ফেলেছি তাহলে 1.47। তাহলে আমায় বের করে বল ওয়াটার কতটা ডিসপ্লে, ওয়েট অফ, হ্যাঁ ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেস বের করে দে। কি স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার আর ভলিউম অফ উডেন ব্লক সাবমার্জ। স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার কি 9.81, আর ভলিউম কি, বল ভলিউম কত। বলছি স্যার দাঁড়ান, ওয়েট অফ, না না, স্যার বলে বলে এটা কর। 1 হ্যাঁ বলছি 1.472। আরে না হয়নি, ওই জন্য তো বলছি ভলিউম কত, কত 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 ইন্টু কত ইন্টু কত, ও 1 ইন্টু 0.5 ইন্টু 0.4। 1 into 0.5 into 8। আমি শুধু ভলিউম লিখিনি, আমি ভলিউম সাবমার্জ লিখেছি, কতটা ভলিউম জলে ডুবেছে। হুম এবার বের কর। আচ্ছা আচ্ছা, তো এটা 1.472 ইকুয়াল টু এটা হবে। কত, হ্যাঁ বলছি বলছি। স্যার 0.300। হ্যাঁ 0.300। কি করে হয়,
9.81 ইন্টু 1 ইন্টু 0.5 করলে কত হয়? ওটা করলে তো স্যার 4.905। তাই তো হবে, তাহলে 4.9H। এতটা ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে। হুম, আমি তো এইচটা আননোন, এখানে এইচ গিভেন নয়। আচ্ছা। তাহলে ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেসড হলো। যদি ভলিউম অফ দ্য ওয়াটার ডিসপ্লেস বলতো তাহলে 9.81 দিয়ে ভাগ হতো। কোনটাকে? ওটা এটাকে। কোনটাকে স্যার? যদি ভলিউম অফ দ্য ওয়াটার ডিসপ্লেস চাচ্তো তাহলে 1.472 ডিভাইডেড বাই 9.81 হতো। আচ্ছা, এটা আমরা ওয়েট বলছি বলে মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, এবার আমরা বায়ান্সির ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে কি জানি? ওয়েট অফ দ্য উডেন ব্লক মানে হুম, 1.472 is equal to weight of the water displaced মানে 4.9 ইঞ্চ। এই ইকুয়েশনটা বানাতে হবে বলে আমরা ওইভাবে করছিলাম। এই ভ্যালুটা আমি আপনাকে বললাম, যেটা 0.300। এবার তোকে একবারে সব করে ফেলতে কে বলেছিল? আর তুই যেভাবে করেছিস না, ওভাবে ভুল আগের হয়েছে। অঙ্কটা দেখে আমি এরকম ভাবেই করলাম, ওই ঠিক জন্য আছে, আপনাকে আমি এবার ডাইরেক্ট ডাইরেক্ট হলো 0.3 মিটার আসছে 0.0। এইচ, হ্যাঁ, কিন্তু এটা তো এইচ আসলো, আমার সেন্টার অফ ব্যালেন্সই দরকার, তাহলে কি h/2 কত আসলো? 0.15 হ্যাঁ, মিটার। বলছি তো। মানে ও হ্যাঁ হ্যাঁ। ও টু বি, ও বি ইজ ইকাল টু 0.15 মিটার হলো। হুম, এবার ও থেকে বি জানি আমি, কিন্তু আমার ও থেকে জি জানার দরকার। খুব ইজি, রেক্ট্যাঙ্গুলার 0.4/2। এটা স্যার কি বললো আপনি? বলুন, 0.4/2 মানে? প্রথমটা হলো ওবি মানে সেন্টার অফ বায়ান্সি বা হাইট অফ দ্য হ্যাঁ বায়ান্সি। হ্যাঁ। তারপর বেরোলো ও থেকে জি মানে 0.4/2 মানে সেন্টার অফ গ্র্যাভিটি। হুম। করেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার তাহলে তুই আমায় বল বি থেকে জি এর দূরত্ব কত? বায়ান্সি থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব কত? সেন্টার অফ বায়ান্সি থেকে কি করে বার করব? স্যার 0.4, না
is 0.4/2 minus এই 1.50। 0.2 মাইনাস 0.15। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম, 0.2 মাইনাস 0.15। হুম, মানে ঠিক বলেছি? বিজি ইজ ইকাল টু ওজি মাইনাস ওবি। আরেকবার বলুন কি তার বললেন। মানে বিজি ইজ ইকাল টু ওজি মাইনাস ওবি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সব ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু এমটা তো পেলাম না। মেটাসেন্ট্রিক হাইটের হাইট তো পাইনি। মেটাসেন্ট্রিক হাইট কি বাউয়েন্সি থেকে, এই মেটাসেন্ট্রিক হাইট বলছি, মেটাসেন্ট্রিক হাইট তো বি থেকে এম এর দূরত্ব, মানে বিএম। হুম হুম। বিএম বিএম এর ফর্মুলা হলো, বিএম কেন লিখছি, হ্যাঁ উল্টো লিখি আমি বারবার। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মেটা সেন্টার পর্যন্ত দূরত্ব জিএম। জিএম তাহলে কি হবে, জি থেকে এম এর দূরত্ব হবে বিএম মাইনাস বিজি। আবার বলছি, এটা মেটাসেন্ট্রিক হাইট জিএম, হ্যাঁ এখান থেকে এতটা দূরত্ব, তার থেকে সেটা বের করতে গেলে কি করতে হবে, ডাইরেক্ট ফর্মুলা নেই বের করা। বের করতে গেলে আমার কাছে শুধু একটাই ফর্মুলা আছে, যেটা দিয়ে আমরা বি থেকে এম বার করতে পারি। হুম তাহলে বিএম মাইনাস, এই যে বি থেকে জি বার করেছি, বাদ দিলেই তো জি থেকে এম পেয়ে যাব। পেয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা, এই ফর্মুলাটা মনে রাখবি। এবার আমার দরকার এইটা, বায়োয়েন্সি তো মেটা সেন্টার পর্যন্ত হাইট, মানে বি টু এম হাইট। এটার ফর্মুলা হলো আই বাই ভি। ভলিউম বের করতে পারবি, হ্যাঁ ভলিউম তো পারবো। টোটালটা নয়, ওই সাবমার্জিটার ভলিউম, মানে এইচ ইউজ হবে 0.3, 0.4 ইউজ করে ফেলিস না। আর আই, রেক্ট্যাঙ্গেলের আয়ের ফর্মুলা কি? রেক্ট্যাঙ্গেলের আয়ের ফর্মুলা হচ্ছে BD³/12। ব্যাস, করে ফেলো। কিন্তু স্যার আমার একটা কনফিউশন হয়ে গেল পুরো, বল। যে আমরা এখানে জিএম বিএম মাইনাস বিজি করছি প্রথমে, হুম, এবারে বি এমটা কি 0.150? না বি, তা তো না, বিএম ওটা তো তো ওবি। বি, ওটা ওটা দাঁড়া, ওবি হলো 0.15, মানে এই তলা থেকে এটার হাইট, ওর বিটা, হ্যাঁ বি অব দি হাইট। এই অবধি হাইট। এই হাইটটাও জেনে গেছি 0.05, এইটুকখানি বি টু হুম জির হাইট। আমি যদি হুম। বি টু এম জানতে পেরে যাই, তাহলে বি টু এম এর থেকে 0.05 বাদ দিলেই তো জি টু এম পেয়ে যাব, মেটাসেন্ট্রিক হাইট। হ্যাঁ সেটাই করছি। আচ্ছা, এবারে ওই বিএমটা একটা ফর্মুলা I/V। হ্যাঁ, ও আচ্ছা, ভি তো আমরা পেয়ে গেছি, কিন্তু আচ্ছা হ্যাঁ আরেকটা কথা যেটা আপনি বললেন ভিতে সাবমার্জ যেটা, ওটা 1 × 0.5 ইন্টু ওটা কত নেব এইচটা? 0.3। আচ্ছা ওয়েট অফ এটা যেটা তুই তো পেয়েছি। বের করলি।
আর দুটো অঙ্ক করাবো, তাহলেই চ্যাপ্টার শেষ হয়ে যায়। ওই দুটো অঙ্কই বিশাল বড় বড় হবে নিশ্চয়ই। না না, ছোট ছোট। বাবারে, এ তো মোমেন্ট অফ ইনার্শিয়া 2.66 ইন্টু 10⁻³ চলে এলো। না তো, বি হলো জোর করে 1, টেনে, বি হলো 1 আর ডি হলো 0.5। ও এই যে ছবিটা এঁকেছি। লেন্থটাই তো এখানে ব্রেথ। হুম 0.0104, বাবারে কত চলে এলো, 0.10। 0.014 না? ও হ্যাঁ 0.014। ইউনিট কি? সব বলছি, এইটা হবে, দাঁড়ান এটা কিসে ছিল ইউনিট গুলো সব, মিটারে, মিটার টু দি পাওয়ার 4। বাস ঠিক আছে। এবার বিএম বার করে ফেল 1/v করে। হুম শরীরটা এত খারাপ আজকে, ক্যারাটে প্র্যাকটিস হয়ে যায়। এই ক্যারাটে প্র্যাকটিসে হুম। স্যার এটা এলো 0.0934। 69 এতগুলো ডিজিট হলো না? নেওয়া ঠিক হলো? 0.069 আসলো না? 0.069, না তো, 0.5, 0.3, 0.15, 0.014, না না না, 0.09333 আসছে, তাই তো? হ্যাঁ ওটাই এসছে। ঠিক আছে, তাই অত মিটার। আচ্ছা অত মিটার, হ্যাঁ অত মিটার। এবার জিএম বার করে এবারে ফেল। এটা এখান থেকে মাইনাস করে দেবো। .0443 ঠিক আছে। মিটার, মিটার। এই অঙ্কটা লেখ। সব জায়গায় দেখি আর ভাবি, এই রাস্তা যত ফুটপাত দখল করে রেখেছে, সব বুলডোজার চালিয়ে সব ফাঁকা করছে, আর আমাদের এখানে দেখ কিছুই হয় না, শুধু ফুটপাত দখল হচ্ছে, রাস্তার ভেতর পর্যন্ত দখল করে নেবে মনে হয়। কোথায় কোথায় হচ্ছে? সব জায়গায় তো দেখি, গুড়গাঁও, বিভিন্ন জায়গায় হচ্ছে, যেখানে যেখানে রাস্তা দখল করে রেখেছে বাইরের স্টেট গুলোতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এ আমা- কদিনের জন্য হয়েছিল দিয়ে আবার। হ্যাঁ, দুদিন একটু লাফালাফি হলো, সব পরিষ্কার করা হবে, ওসব মুখের এই গল্প। যেই না হ্যাঁ ওটাই দেখেছে, তো বলছি। যেই না দেখেছে ভোট ব্যাংক চলে যাবে, সব চোখ।
হ্যাঁ, সব ঠিক করে গেছে। কার্টুনিস্টদের চাকরি চলে যাবে রে এআই এর জ্বালায়। হ্যাঁ, সেই যে কে ঘিবলি আর্ট করেছিল অত গিবলি, বছর ধরে। তারপর এখন এইসব নতুন নতুন আসছে দেখি, নোবিতা ডোরেমনকে ইন্ডিয়ান বানিয়ে দিয়েছে কুর্তা ফুর্তা পরিয়ে। হ্যাঁ, ওটা কি আপনি ইনস্টাগ্রামে দেখছেন? ইনস্টাগ্রামে দেখেছিলাম। ও, ওটা তো একজনকে আর্ট ড্রয়িং করেছিল মনে হয় ওটা। হ্যাঁ, সব বুঝলাম। হয়েছে? হুম। দাও। এবার দেখ, প্রথমটা হলো কি কি গিভেন আছে, ওয়েট 8 মিটার, লেন্থ কি 7500 কিলোনিউটন লোড পড়ছে 8 মিটার লেন্থে, মানে জেট পেয়ে গেলি। 100 কিলোনিউটন পড়ছে 8 মিটার লেন্থে, আর যে ডেস্কটা তার ওয়েট হলো 7500 কিলোনিউটন। হ্যাঁ। ইটস মেক পেন্ডুলাম 2.5 মিটার লং টু মুভ থ্রু এত horizontally. Calculate the metacentric height of the position. তাহলে আমি ফর্মুলা কি জানি, gm is equal to w1 zl divided by w into d. w1 জানি 100 কিলোনিউটন, w জানি। স্যার দাঁড়ান, গিভেন ডেটাগুলো লিখে নিই এক লিখে নে, মিনিট। আমি given data গুলো লিখছি। হ্যাঁ, গিভেন W1 হচ্ছে 100, হুম তারপরে সেট হচ্ছে 8 মিটার, ঠিক আছে। আচ্ছা, ডাব্লুটা হচ্ছে 7500, মানে পন্টনের যে ওয়েটটা। লিখেছিস সব, দেখ কোন ইউনিট, সব ইউনিট এল এক আছে কিনা হচ্ছে, শুধু দেখে নে ভ্যালু বসানোর আগে। মিটারে আছে, কিলো নিউটনে আছে, আর স্যার ডিটা কি পেলেন? ওটা 120 কি করে পেলেন? এই যে along move through 120 horizontally, কতটা মুভ করছে সেটাই হলো ডি। ডিসপ্লেসমেন্ট অফ প্লাম ব্লব, ডিসপ্লেসমেন্টটাই হলো ডি।
তাহলে ফর্মুলায় বসাবো। ওটা 120 আছে, মিটারে কনভার্ট কর। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করবো। আর বাকি সব তো মিটারেই আছে। তাহলে শুধু এটাই বের করতে পেরেছে? হুম। বাহ, এ তো ছোট অঙ্ক বেশ। তুই বললি না অনেক বড় অঙ্ক। হুম। তুই বললি তো অনেক বড় অঙ্ক নাকি। আগেরটা তো ছিল একটু বড়। ফ্লুইড ডায়নামিক্স এর পরের দিন পড়াবো, ওটা দেখবি বড় বড় অঙ্ক। 2.223 মিটার। হ্যাঁ, হয়ে গেল। এরপর করবি, এরপর আর লাস্ট অঙ্ক। তার আগে একটুখানি কনসেপ্ট বোঝাতে হবে একটা। এইটা লেখ। কিসের অসিলেশন? অসিলেশন তো সেই এসএইচএম এ চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, অসিলেশন তো সেই এসএইচএম, বুঝতে পারছি ওটা তো। সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ হ্যাঁ, এখানে হারমোনিক মোশনের ব্যাপার আছে। ও, কি লিখবো এই অসিলেশন শুধু? অসিলেশন রোলিং অফ এ ফ্লোটিং বডি, মানে দোল খেয়েছিস কখনো নৌকায় উঠে? হ্যাঁ। এই দোল খাওয়াটাই হলো এটা। রোলিং অফ ফ্লোটিং বডি, আচ্ছা। লিখেছিস? হ্যাঁ। এই ফর্মুলাটা লিখে নে। বাবা, এই লাইনটা আপনি কি স্ট্রেট টানলেন? এরকমই একটা ফর্মুলা ছিল না, সি 2 পাই বাই হ্যাঁ, ওরকম ধরনের নেই, আমার 2। ফর্মুলা মনে নেই। ছিল এরকম ধরনের, একই ধরনের তো জিনিস। হ্যাঁ, ওটাকে একটু এদিক ওদিক করে এর সঙ্গে মাল্টিপ্লাই ডিভাইড করে এরকম নিয়ে এসছে। হ্যাঁ, হ্যাঁ, লিখুন। লেখ, তারপর লেখ। কোথায় গেলি কোথায় গেলি? এইটা লিখে রাখ, আই মানে কি। হুম। আই কি করে বেরোবে সেটা লিখে রাখ এখানে। আই ইজ ইকাল টু ডাব্লিউ জি ইন্টু কে স্কোয়ার, আর কে ইজ ইকাল টু এই রেডিয়াস অফ ফর্মুলাতে আই জাইরেশন। তো, এই ফর্মুলাতে তো আই নেই।
লাগবে আই বের করতে। ও আচ্ছা ডাব্লিউ বাই কে স্কোয়ার, আর কে মানে রেডিয়াস অফ জাইরেশন। কে মানে রেডিয়াস অফ গাইরেশন, হুম। আর জিটা? গ্র্যাভিটি। ও হ্যাঁ স্যার লিখে নিয়েছি। লিখেছিস? চলো এবার এই অঙ্কটা লেখ ঝপ করে। এখন যেখানেই দেখছি খালি ময়ূরের ছবি। ময়ূরের ছবি? হুম। কেন? ওই ওই তেলেঙ্গানাতে ওই হওয়ার পর দেখি সবাই ময়ূর ভক্ত ও হয়ে গেছে, চারিদিকে ময়ূরের ছবি দিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়ূররা ট্রেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা দিয়ে দিয়েছে না ওরা। হ্যাঁ, আপনি যখন পড়তেন প্রত্যেকদিন কলেজ যেতেন? ডিপ্লোমায় যেতাম। বিটেকে যেতেন? বিটেকেও যেতাম, গিয়ে মেসে বসে আড্ডা মারতাম, ও ক্লাস করতাম না বিটেকে। এমটেকে আবার রোজ যেতাম। বিটেকটা কি হলো যে ওই সময়টা তো ক্লাস করতেন না, এই করতেন না? আর তোর ভাল লাগতো না। হ্যাঁ লিখলাম। এবার কি কি গিভেন আছে? হুম। প্রথম, ডাব্লিউ। ডাব্লু গিভেন আছে, শিপ ওয়েট। হুম তারপর সেন্টার অফ বাউন্সি গিভেন আছে। হুম আই গিভেন আছে, মোমেন্ট অফ জাইরেশন, এই মোমেন্ট অফ জাইরেশন গিভেন আছে। স্যার রেডিয়াস অফ জাইরেশন। এই সরি, রেডিয়াস অফ জাইরেশন গিভেন আছে, যাই হোক। কে? হ্যাঁ কে তো রেডিয়াস অফ হ্যাঁ জাইরেশন? হ্যাঁ হ্যাঁ। আর সি ওয়াটারে স্পেসিফিক ওয়েট গিভেন আছে। তাহলে আমি যদি হ্যাঁ ওপরের ফর্মুলা দিয়ে
কি বার করেছে, ফাইন্ড দ্য পিরিয়ড অফ রোলিং বা টাইম পিরিয়ড টি। তাহলে আমার এখানে কি কি গিভেন আছে, জি গিভেন আছে, কে গিভেন আছে, শুধু জিএম বার করতে হবে। জি গিভেন আছে, কে গিভেন আছে, আর কি গিভেন আছে? জি আবার সি ওয়াটারে জি বসিয়ে দিস না, সি ওয়াটার অন্য কাজে লাগবে, জি 9.81 কিন্তু। ও ওটা ভি বের করতে লাগবে। সব কিছু গিভেন আছে, তোকে শুধু কি বলে জিএম বের করতে লাগবে, মানে মেটাসেন্ট্রিক হাইট। মানে ওই ইয়েটা হুম, আই বাই ভি। আই বাই ভি। আরে না ভুল বললাম? ভি এম ইজ ইকাল টু আই বাই ভি। ও ওটা তো জি বি এম। এম ইজ ইকাল টু বি এম মাইনাস বিজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব গিভেন আছে এখানে, শুধু তো বের করতে লাগবে ভিটা। কিন্তু এখানে তো ভলিউম দিয়ে দেয়নি, ভলিউম জাতীয় কিছু, তাহলে ভলিউম কি করে বের করবি? হুম দেখ, এ শিপ অফ ওয়েট এত ইজ ফ্লোটিং ইন সি ওয়াটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তার মানে সে বায়ান্সি সেই রুলস অনুযায়ী তোর ভলিউম কতটা হবে? তোর ওয়েট যতটা তুই ফ্লোট করে রেখেছিস ডিভাইডেড বাই যে হুম জিনিসের উপর ওয়েট করে রেখেছিস তার স্পেসিফিক ওয়েট, মানে সি ওয়াটারের স্পেসিফিক ওয়েট করলেই তুই ভলিউম অফ সি ওয়াটার ডিসপ্লেস পেয়ে যাবি। হুম। ভি বার করে ফেল। এরকম করলে ভি পাতে ভি পাবো। আচ্ছা ও, এইটাও কিন্তু গিভেন আছে, হ্যাঁ। বিজি, বিজি গিভেন আছে, এই যে 1.5 সেন্টার অফ বায়ান্সি। আচ্ছা ওটা হচ্ছে বিজি 1.6। হুম, আচ্ছা আচ্ছা। So 3168.32। কত? 3168.32 168.32 মিটার কিউব হলো। মিটার কিউব। এবার হ্যাঁ বিএম বার কর। এবারে বিএম বার করবো। আচ্ছা বিএম, বিএম হচ্ছে আমাদের আই বাই ভি, তাই তো হুম, বললেন? হ্যাঁ। আর এখানে এবার আই বাই ভিটা ওই এটা নেব, ডাব্লিউ বাই জি কে স্কোয়ার। বুঝলাম না। আপনি এখানে লেখালেন না আইটা বের করার জন্য ডাব্লিউ বাই জি কে স্কোয়ার ইউজ করার জন্য। আরে আই তো দেওয়া আছে। ও সরি 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 সরি, ভিটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট্ট বাচ্চা অঙ্ক। 2.625। 2.625 মিটার হলো। এবার মেটাসেন্টিক হাইট বের কর। মানে জিএম, তাই তো? হুম, বিএম মাইনাস বিজি।
বাবা, ফ্লুইড ডাইনামিক্সটা বেশ কদিন লাগবে শেষ করতে। 1.025 মিটার। 1.025 মিটার, ঠিক আছে। এবার টি বের করে ফেল। পিরিয়ড অফ রোলিং অফ দ্য শিপ, টি ইজিক্যাল টু করে এবার ফর্মুলাটা বসিয়ে বের করে ফেল। কিছু বলছে কবে পরীক্ষা টরীক্ষা? না এখন অব্দি কিছু বলেনি, না সিএফও টা হোক তারপরে তো। এবার তো আসল চ্যাপ্টার আসবে ফ্লুইড ডায়নামিক্স। কঠিন। খুব কঠিন নয়, কিন্তু অঙ্ক আছে অনেক বড় বড়, আর অনেকটা বড় চ্যাপ্টারটা। তাহলে অন্য কিছু করিয়ে দিন যেটা মানে না, এরপর ব্যাস সবই করে। ওরকম, আর ওই ফ্লুইড ডায়নামিক্স না করলে তারপরে চ্যাপ্টার গুলো করতে পারবি না। ও বাবা। কাইনেটিক্স তো করাচ্ছি না, কাইনেটিক্স কঠিন বলে, শুধু ডেরিভেশন। হলো? হ্যাঁ, এক মিনিট। হুম। 19.86। 6.33। ভ্যালু বল। 2। 3.2 স্কোয়ার বাই 1.025। দাঁড়া দাঁড়া, আমি করে হিসাব করে ও দেখছি। আমি বইয়ে ভুল লিখেছি, সব বইয়ে ভুল লিখেছি, ফর্মুলা ভুল লিখেছি। আহ, 6.33। হ্যাঁ। ব্যাস হয়ে গেল। আজকে একটু কম পড়ানো হলো। আজকে আমার শরীরটা তো ভালো নেই, চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। স্যার এখানে এস কেন এলো? সেকেন্ডটাই টাইম পিরিয়ড তো। ও আচ্ছা আচ্ছা, টাইমের ইয়ে না। দেখি তোর পরের দিন কি আছে, কেটে দিলাম। আহ, হুম। এ আবার কাটলে মাঝে মধ্যে কি হয় তোর। ফোর্থ সেম তো তোর। হুম। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। কি? এই যে টাইম। কোথা দিয়ে দেখলি? ওই যে দেখালো এক্ষুনি, দেখতে পেলাম ওই রেকর্ডিং ওবিএস এ। কোথায় রে? ওই যে নিচের দিকে একদম দেখুন, ওয়ান পয়েন্ট টু ও, জিরো আমি টাইম আমি চলছে। কোনদিন খেয়ালও করি না, চালিয়ে দিয়ে রেখে দিই, যা হয় হয়।
কি আছে নিউটনস লস, বার্নলিস ইকুয়েশন, এই তোদেরও ফ্লুইড ডায়নামিক্স চলছে কলেজে, নিউটনস ল বলছিলিস না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। কালকে আবার ক্লাস আছে, কি করায় দেখি। প্রেসারের আননি মেজারমেন্ট, ঠিক আছে। তারপর আছে ডাইমেনশন অ্যানালিসিস, ঠিক আছে, বাদ দে। রেনল্ডস নাম্বার, ওয়েট লস, উইচেস ফর্মুলা, ঠিক আছে। ও তোদের মনে হয় অরিফিস মিটার ফিটার নেই? প্র্যাকটিক্যালে তো আছে। কিন্তু তো এখানে দেখছি না অরিফিস মিটার ফিটার জায়গাটা। না থাকলে নিচের দিকে দেখুন একবার, নিচের দিকে এইটুকখানি, একবার যান ওই। এই অব্দি, এরপর আর নেই, এটা বইয়ের লিস্ট। না, এটা আমাদের সিলেবাস তো। হ্যাঁ, হ্যাঁ, ওই নিচের দিকে ওই প্র্যাকটিক্যালটা দেখুন আছে কিনা অরিফিস। প্র্যাকটিক্যালে থাকবে, প্র্যাকটিক্যালে সব থাকে। আমিও দেখিনি, সেদিনকে করালো তাই বললাম। মানে করাইনি, বলছিল করাবে পরে। এই তো ফ্লুইড ল্যাব, হ্যাঁ অরিফিস আছে। ওই তো ওই তো। আটটা আটটা এক্সপেরিমেন্ট আছে, আটটা না নটা। তার মধ্যে করাবে 3-4টে। নেই বাকি মেশিন, তাই তো? আছে, খারাপ হয়ে পড়ে আছে। বাহ। আমাদের কলেজ, বিটেক কলেজের ল্যাব অসাধারণ ছিল, কিন্তু ল্যাব করতাম না। কেন? ভাল লাগতো না। ও, আরে আমিও তোদের মতন কম বয়স ছিল। দাঁড়া বন্ধ করে দিই, নাহলে এত কথা বলে যাবে। দাঁড়া।